নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 19শে ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের মিলনের ফলে কি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে ব্যবসায়িক জীবন, কর্মজীবন এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি এবং লটারি ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিজস্ব রাশি অনুযায়ী দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজকের দিনটা আপনাদের খুবই শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাটবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি। আজকের দিনের করণ হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্যোদয় এবং চন্দ্র গণনা সম্পর্কে। সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:56 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:57 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:15 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:18 এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:22 থেকে দুপুর 12:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়টি হচ্ছে দুপুর 1:12 থেকে দুপুর 2:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই যেটি দেখা যাচ্ছে, শত্রুর কারণে আজ বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত এগাতে পারে। সেদিক থেকে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন, শত্রুদের দমন করার চেষ্টা করুন। আজ কোনো তর্কে যুক্তিসম্মত কথা বলার কারণে আপনি জয়ী হতে পারেন। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল হতে চলেছে। নিজের প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি করতে পারবেন। যারা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনার হাতে ব্যবসা হস্তান্তর হতে পারে এবং ব্যবসায় আজ আপনি অগ্রগতি করতে পারবেন। যারা নতুন ব্যবসা ওপেনিং করতে চাইছেন সেক্ষেত্রেও পিতার আশীর্বাদ, মাতার সাহায্য নিয়ে শুভ কাজ করবার চেষ্টা করুন, উন্নতি করবেন। ভ্রমণের পক্ষে দিনটি বেশ শুভ রয়েছে। মা বাবার সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার প্রয়াস করুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, যার ফলে আজ কিন্তু কিছু চাপা টেনশন মাথার ভেতর কাজ করতে পারে। সংসারে অবহেলা বা অশান্তি দেখা দিতে পারে। সন্তানদের কাজে কর্মে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। নিম্নতর স্তরে বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটা শুভপ্রদ রয়েছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহপাঠীদের সঙ্গে কখনোই বচসায় যাবেন না।
সহপাঠী কিংবা আপনার ক্লাসমেটের সঙ্গে আজ কিন্তু কোনো শত্রুতা তৈরি হতে পারে। সিনিয়র কারোর সঙ্গে কথা কাটাকাটি এবং প্রচুর পরিমাণে গন্ডগোল সৃষ্টি হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে। স্বাস্থ্যের দিক থেকে দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ খাবার দাবার ঘুম ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। তবে যারা বহুদিনের অসুখ বা কিংবা চাপা কষ্ট শরীরের মধ্যে চেপে রেখেছেন, তাদের জন্য শরীর কিন্তু ধীরে ধীরে খারাপ হবে এবং হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা সুগারের রোগী রয়েছেন, প্রেসারের রোগী রয়েছেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন, নচেত স্বাস্থ্য কিন্তু আরো খারাপ হতে পারে। নাচ গানে যারা রয়েছেন, যারা নাচ গান নিয়ে কেরিয়ার গড়তে চাইছেন, ইনকামের রাস্তা, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। বড় বড় স্টেজে শো করার জন্য ডাক পেতে পারেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন, সেক্ষেত্রে আজ অডিশনের জন্য তেমন কোনো সুযোগ হবে না, যার ফলে ডিপ্রেশনে গিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে, যাকে কেন্দ্র করে গৃহে একটা কাঁদো কাঁদো রব চলতে পারে। তাই চেষ্টা করুন এই ধরনের সংবাদ সর্বদা এড়িয়ে চলতে এবং ভগবানের নাম সংকীর্তন করতে। বন্ধুরা, আপনারা যারা প্রবাসী রয়েছেন অর্থাৎ বাড়ির বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা খুব শোচনীয় হতে চলেছে, খুব কষ্টের হতে চলেছে। আর স্ত্রী কিংবা সংসারের কাছে আসতে চেয়েও না আসতে পারার জন্য প্রচুর পরিমাণের মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য জাতক জাতিকার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিবাহের পেন্ডিং পড়ে থাকা সম্বন্ধ আজ কথাবার্তা ফাইনাল হতে পারে। তবে চারদিকটা বুঝে শুনে তারপর ফিক্সড করার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত এবং অতিরিক্ত মাথা গরমের কারণে আজ পথে ঘাটেও আপনি বিপদে পড়তে পারেন। আজ মোটা অঙ্কের টাকা আপনার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন এবং পছন্দসই জিনিস কিংবা দামি কোনো রত্ন গুছিয়ে রাখার প্রয়াস করুন। বন্ধুরা, যারা ইলেকট্রিক কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম যন্ত্রাংশ নিয়ে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। খেলাধুলা নিয়ে আজ অনেকটা অতিরিক্ত ভাবনা চিন্তা, অতিরিক্ত আশা আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারে। ইনোভেটিভ চিন্তা ভাবনার জন্য সবার কাছে বেশ উৎসাহিত হবেন এবং সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে নিজের জন্য একটা বেশ ভালো জনপ্রিয়তা বাড়াতে পারবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে। শুভ রং হচ্ছে সাদা এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 38 মিনিট 16 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় আপনাদের জীবনটি খুব সুন্দর হবে, সুখের হবে। সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ করতে সক্ষম হবেন। কর্মজীবন, ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পারবেন। তবে নিজেদের লক্ষ্যে স্থির থাকার জন্য মনোসংযোগ যাতে ক্রিয়েট করতে পারেন, সেদিকটায় লক্ষ্য রাখার চেষ্টা করুন এবং ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করুন। ভগবানের পুজো পাঠ করবার চেষ্টা করুন। এরপরেই আমরা জেনে নিব বৃষ রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সহনশীল ক্ষমতা আপনাদের মধ্যে বেশি মাত্রায় থাকার কারণে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার টেন্ডেন্সি খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে সমস্ত রকম সমস্যার অবসান ঘটবে এবং সব ক্ষেত্রে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, আনন্দ অনুষ্ঠানে সামিল হতে চলেছেন। আত্মীয় স্বজনদের আসা যাওয়ার লেগে থাকতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। অনেক মানুষজনের সমাগম হওয়ার কারণে গুরুত্বপূর্ণ কোনো কথা আলোচনা করার থাকলে আজ এড়িয়ে চললেই ভালো হয়। ভ্রমণের ক্ষেত্রে কোথাও যদি পাড়ি দিতে চাইছেন, বহুদিন ধরে পরিকল্পনা রেখেওছেন কোথাও ভ্রমণে যাওয়ার, তাতে করে আজ কিন্তু যেতে পারেন। তবে মা দুর্গার নাম অনুসরণ করে
তারপর যাত্রা করতে পারেন। বন্ধুরা, শনি মহারাজকে খুশি করার জন্য আজ আপনারা কিছু মন্ত্র জপ করতে পারেন এবং ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন। তাতে করে কিন্তু আপনারা এই ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যে সমস্ত জাতক জাতিকারা নতুন কোনো কাজের চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর নিজের বুদ্ধিকে যেরকম কাজে লাগাবেন, অভিজ্ঞ কোনো মানুষের থেকেও কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সেই সমস্ত কাজে কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বন্ধুরা, আপনারা বেশি আমোদপ্রবণ হওয়ার কারণে অন্যকে বেশি তোয়াজ করে চলবার যে টেন্ডেন্সির জন্য সবার কাছে কিন্তু কম বেশি একটু ছোট হতে পারেন, কিংবা আপনাকে সবাই ছোট ভাবতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে অপ্রয়োজনীয় কোনো কাজে যুক্ত না করতে। যার আপনার সাহায্যের প্রয়োজন আছে তাকেই সাহায্য করতে। আজ যদি কারোর উপকার যেচে পড়ে করতে যান, তাহলে কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে এবং মানুষজন আপনার কদর নাও করতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পুরো পরিবার মিলে আজ কোথাও ভ্রমণ হতে পারে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজগতে কিন্তু বহুদিন ধরে যারা কোনো টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা মানসিক পরিস্থিতি ভীষণ জটিল হয়ে যেতে পারে। কোনো কাজ নিয়ে খুব চিন্তিত থাকতে পারেন। বহিরাগত শত্রুর দ্বারা ভয়ে জর্জরিত থাকবেন। গৃহে কোনো কাজ করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, বিশেষ করে কীটপতঙ্গ সাপের থেকে। কাল সর্পদোষ যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি করে সতর্ক হয়ে চলার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন সর্বদা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলতে, পূজার্চনা করতে। তাতে করে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে। বন্ধুরা, আপনারা যারা কাউকে টাকা দিয়েছেন, দীর্ঘদিন ধরে টাকা ফেরত পাওয়ার জন্য বহু প্রয়াস করে যাচ্ছেন, ফেরত পাচ্ছেন না, তাদের জন্য আজ যথাযোগ্য পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে পুলিশের কাছে গিয়ে পুলিশের সাহায্য নিতে পারেন। না হলে আজ কিন্তু ঝামেলা অশান্তিতে টাকা পয়সা হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজকে কোনো ফ্রড কেস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ কিন্তু অন্যের প্রলোভনে পড়ে অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে, বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রাজনৈতিক ব্যাপারে কথাবার্তা বললে মান সম্মান নষ্ট হতে পারে, কোথাও কোনো ঝামেলায় যুক্ত হতে পারেন। তাই রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত কথাবার্তা না বলাটাই শ্রেয় হবে। বন্ধুরা, যানবাহন নিয়ে কোথাও যাত্রা করলে কিংবা কাজের সূত্রে যানবাহন নিয়ে রাস্তাঘাটে যারা দিনের বেশিরভাগটা চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক রকম জটিল সমস্যার সম্মুখীন হবেন। কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কাউকে বাঁচাতে গিয়ে আজ কিছুটা আঘাত পেতে পারেন, কোনো অঙ্গে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সার্বিকভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের দিকটায় পড়াশোনায় তেমন কোনো আগ্রহ নাও থাকতে পারে। দামি ভোজনের জন্য কিংবা কোনো কারণকে কেন্দ্র করে আজ পড়াশোনায় তেমন আগ্রহ প্রকাশ পাবে না। বন্ধুরা, সারাদিনটাই কম বেশি আজ আনন্দের মধ্য দিয়ে কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:48:37 থেকে দুপুর 12:00:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনটি সুরক্ষিত হয়ে ওঠে এবং সমস্ত ক্ষেত্রে নিজেদের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, বুদ্ধিমত্তা প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবন, বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে? তার পাশাপাশি কর্মজীবনে এবং লটারিতে কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা? ভ্রমণের দিকটি কেমন হতে চলেছে?
তার পাশাপাশি আজ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশায় খারাপ যোগ রয়েছে কিনা, স্বাস্থ্যের দিক থেকে কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ নতুন করে প্রেমে পড়তে পারেন। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু জনসমক্ষে অপমানিত বোধ করতে পারেন। তবে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার কারণে আজ অনেক নেগেটিভ কিংবা ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে এই প্রসঙ্গে কোনো কথায় আজ কিন্তু অনেকটাই অপমানিত বোধ করতে পারেন। তাই প্রেমের থেকে আজ যতটা দূরত্ব বজায় রাখবেন ততই ভালো। নতুন করে জীবনে প্রেম এলেও সময় নিয়ে বুঝে শুনে এগানোর চেষ্টা করবেন। বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে। শ্বশুরকুল থেকে আজ কোনো অনুষ্ঠান কিংবা কোনো আত্মীয় স্বজন এর আমন্ত্রণে আজ যাতায়াত বাড়তে পারে। চাকুরি স্থানে সুনাম বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ রয়েছে। বহুদিন পরে কষ্টের ওপর সুনাম পাওয়ার জন্য কিংবা কর্ম প্রচেষ্টায় নিজেদের পোস্ট উন্নত করতে পারার কারণে মনে আনন্দ থাকবে। মধুর ভাষণের জন্য আজ অনেকের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। সংসারে অশান্তি বিশৃঙ্খলা স্থির করতে হলে এবং সঠিকভাবে সংসারটিকে পরিচালনা করতে হলে আপনাকে নম্র হতে হবে এবং যুক্তিসম্মত কথা বলতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং সব দিকটা বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তারপর কাজকর্ম করুন এবং সবাইকে সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের সঙ্গে ছোটখাটো বিবাদ বেড়ে যেতে পারে। গৃহে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। দিনের মধ্যভাগে ভারী ধরনের কোনো জিনিসপত্র লাভের আশায় অতিরিক্ত লোভ লালসার কারণে অনেক অর্থ কোথাও ব্যয় হতে পারে। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল কোনো মানুষের অতিরিক্ত উচ্চাবিলাসী প্রবণতায় আজ ফেঁসে যেতে পারেন। অনলাইন ট্রানজ্যাকশনে অনেক লেনদেনের সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা বহুদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছেন কিংবা দূরে কোথাও ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তবে আজ বিকেলের দিকটায় অতিরিক্ত জার্কিং এর জন্য শারীরিক ধকলের কারণে শারীরিক কষ্ট অনুভব করতে পারেন। পড়ুয়াদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনায় অগ্রগতি করতে হলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে যে কোনো পরীক্ষার জন্য আগাম প্রস্তুত নেওয়ার চেষ্টা করুন এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিজ্ঞান চর্চায় কিংবা জ্যোতিষ চর্চায় আজ ভীষণভাবে লাভবান হবেন। যারা আইনি ব্যাপারে পড়াশোনা করছেন কিংবা আইন নিয়ে কোনো রিসার্চ করছেন, বিভিন্ন রকম টেকনিশিয়ানের কাজকর্ম করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ প্র্যাকটিসের সময় কিংবা প্র্যাকটিক্যালি কোনো কাজ কিছু কর্ম করতে গিয়ে কিছু জটিলতার সম্মুখীন হবেন। বিবাহিত দম্পতিদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের কাজের প্রতি কিছুটা বেশি মাত্রায় প্রচেষ্টা দেওয়ার চেষ্টা করুন। বুদ্ধিকে কাজে লাগিয়ে টেকনিক্যাল প্রসেসের মাধ্যমে ইমপ্রুভ করার চেষ্টা করুন। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, তাতে করে আয় উপার্জনের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল, শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। পছন্দসই কাজের জায়গায় সুযোগ হতে পারে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজ কিন্তু দিনটা খুব একটা ভালো নেই। সর্বদা যে কাজেই এগোবেন বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে করবার চেষ্টা করবেন। অন্যের কুদৃষ্টির কারণে আপনাদের জীবনে এতদিন ধরে যে সমস্ত টুকিটাকি সমস্যা এবং যে সমস্ত কাজে আপনি আগ্রহ প্রকাশ করেছেন এবং বিফল হয়েছেন, সেই সমস্ত কাজ নিয়ে আজ প্রচুর মাত্রায় ডিপ্রেশনে চলে যেতে পারেন। নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতে পারে। অতিরিক্ত সন্দেহবাতিকতার জন্য গৃহে কিন্তু অশান্তি হতে পারে। ভাই বোনেদের মধ্যে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। স্ত্রী সঠিকভাবে গৃহ পরিচালনা করতে অক্ষম হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। তবে আজ কিন্তু আপনার পরক্রিয়ার যোগ দেখা যাচ্ছে, তবে চেষ্টা করুন পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখতে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হতে পারেন। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ আপনাদের কাজের প্রেশার কিছুটা কম থাকবে এবং আজ নিজেদের প্রচেষ্টায় পদোন্নতির যোগ রয়েছে। বসের খুব কাছের হবেন এবং গভর্নমেন্ট সার্ভিসে আপনি একজন সার্ভিসম্যান হয়ে উঠতে পারবেন। যারা বেরোজগারি রয়েছেন, আজ কোনো ইন্টারভিউ রয়েছে, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই, তাই লটারি কেটে অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। যে কোনো মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু স্বাস্থ্য খুব খারাপের দিকে যেতে পারে। টিউমার কিংবা ক্যান্সার হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং বিলাসিতার কারণে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। কোনো মহিলাদের প্রলোচনায় পড়ে আজ কিন্তু আপনাদের মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলতে পারেন। ঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অভিনয়ের জগতে আজ অগ্রগতি করতে পারবেন। ভালো কোনো ক্যারেক্টারে পাঠ পেতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, নাচ গান নিয়ে আজ আপনাদের অতিরিক্ত উল্লাস এবং উত্তেজনার বশত কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে সামলানোর চেষ্টা করুন। ভগবানের আরাধনায় আজ অনেকটাই সময় যাবে এবং মনও সেদিকতে শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, সদ্গুরুর সঙ্গ লাভ হবে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হতে পারে। প্রমোটিং এর বিজনেসে উন্নতি করতে পারবেন। তবে যারা ইট বালি সিমেন্টের কিংবা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো ভালো লাভ না হওয়ার কারণে বিরক্ত হতে পারেন এবং মানসিক অবস্থার বেহাল অবস্থা হতে পারে। আজ অনেকটা মোটা অঙ্কের টাকা ধার কিংবা লোন পড়ে থাকতে পারে, যার ফলে আজ একটা চাপা কষ্ট, চাপা টেনশন আপনার মনের মধ্যে কাজ করতে পারে। বহিরাগত শত্রুদের দ্বারা আজ অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চোখ কান সর্বদা খোলা রাখার প্রয়াস করুন। দুপুরের দিকটায় ড্রাইভ করার সময় খুব সতর্ক হয়ে ড্রাইভ করবেন এবং পথে ঘাটে চলাফেরার সময়ও কানে ফোন না দিয়ে এবং সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করুন। যারা মেডিকেল লাইনে রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, তাদের জন্য আজ কাজের প্রেশার অনেকটাই থাকবে। তবে কাজের সমস্ত রকম প্রেশারকে নিজে অবদমিত করে নিজেদের পদোন্নতি যোগ রয়েছে এবং প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। পথে ঘাটে অনেক মানুষের সঙ্গে আজ যোগাযোগ হবে। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি প্রেম জীবনটি খুব সুন্দর হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কেটে যাবে। নতুন করে জীবনের রোমান্টিকতা ফিরে আসবে। সামাজিক স্বীকৃতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি এবং কালো, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 7:37:40 থেকে সকাল 9:17:36 পর্যন্ত আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হবে, গৃহে উন্নতি করতে পারবেন এবং কর্মজীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ব্যক্তিগত জীবনে অগ্রগতি করতে পারবেন। পড়ুয়াদের জন্য সমস্ত বাধাবিঘ্ন নাশ হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনারা কিন্তু নিজেদের কুটিল মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। এই মনোভাবের কারণে যত রকম সংসারে অশান্তি তৈরি হচ্ছে, বহুদিন ধরে যাদের সংসারে অশান্তি কলহ রয়েছে তাদের ক্ষেত্রে আজ এই মনোবৃত্তি ত্যাগ করলে সহজ সরলভাবে সবার সঙ্গে মেলামেশার চেষ্টা করুন। তাতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, পরের উপর নির্ভরশীল করে জীবন কাটানোর যে মনোবৃত্তি ত্যাগ করার চেষ্টা করুন। তাতে করে আপনাদের মান সম্মান কিছুটা হলেও বৃদ্ধি পাবে। নতুন করে কিছু করবার চেষ্টা করুন, কিছু প্রচেষ্টা করুন নতুন কিছু কাজকর্মের জন্য। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জনের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজ সঙ্গ দোষে খারাপ পথে যেতে পারেন। যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং অযথা রেষারেষি করতে যাবেন না। বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করুন সবসময় অন্যকে সাহায্য করতে, তবে নিজের সবসময় সমস্ত কাজকর্ম, জরুরি কাজকর্ম সবার আগে শেষ করার প্রয়াস করুন। আপনারা যারা বিভিন্ন রকম বেসরকারি কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে, তবে যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। বসের সঙ্গে আজ কিছু দেনা পাওনা নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। রাজনৈতিক বিষয়ে যদি কাজের ক্ষেত্রে টানেন তাহলে কিন্তু সমস্যা আরো জটিল হতে পারে। তাই রাজনৈতিক বিষয়ে কোনো কথাবার্তা না বলাটাই ভালো হবে। প্রশাসনিক কাজে আপনাদের প্রশংসা হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। আজ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে বিভিন্ন জটিল পরিস্থিতিতে নিজেদের এই বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কিছু সলভ করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম কোর্স ডেভেলপমেন্টের জন্য ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। কিছু নলেজ গ্যাদার করার জন্য আজ ভালো ভালো বই পড়ার চেষ্টা করুন, মনে আনন্দ থাকবে এবং কিছু শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, সামাজিক কাজকর্মে আজ ভীষণভাবে মোটিভেশন বাড়তে চলেছে। সামাজিক কাজকর্মে মনে শান্তি লাভ করতে পারবেন। অন্যকে খুশি করার প্রয়াস করুন, তাতে করে কুটিল মনোভাব, নেতিবাচক মনোভাব ত্যাগ হবে। নতুন করে যদি কোনো শপিং করার থাকে করতে পারেন। বাড়ির মানুষজনদের ছোটখাটো উপহার দেন, তাতে করে আপনাদের সম্মানও বৃদ্ধি পাবে, সবার কাছে নয়নের মণি হয়ে উঠবেন। বন্ধুরা, যারা বহুদিন ধরে কোনো নতুন করে সম্পত্তি কিংবা জমি কেনার জন্য প্রচুর পরিমাণের পরিশ্রম করছিলেন, পরিকল্পনা করছিলেন, আজ শুভ সময় দেখে তার জন্য এগোতে পারেন। দিনটি বেশ ভালো রয়েছে। গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ প্রবেশের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। নিজেদের যে সমস্ত ত্রুটিপূর্ণ চরিত্র রয়েছে সেগুলিকে মেরামত করার চেষ্টা করুন। অযথা অন্যকে কুদৃষ্টি দিবেন না, অন্যের ভালো কাজে হিংসা করবেন না। নিজে কি করতে পারেন, নিজের দ্বারা কি করা সম্ভব সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন এবং নিজের ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোর প্রয়াস করুন। লটারি থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। বন্ধুরা, যারা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পাওনা টাকা আদায় করার জন্য আজ সাহায্য নিতে হবে, যার ফলে আজ কিন্তু কিছুটা হলেও পাওনা টাকা আদায় করতে পারেন। যারা বহুদিন ধরে কোথাও লোন করার চেষ্টা করছিলেন কিংবা লোন পাস হচ্ছিল না তাদের জন্য অনেক সুযোগ রয়েছে, আজ লোন পাস হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লোনের টাকা আজ শোধ করার জন্য দুশ্চিন্তা মাথায় থাকতে পারে। বহুদিন ধরে যারা লোনের বোঝা কাঁধে চেপে রয়েছে, বহু চেষ্টা করেও শোধ করতে পারছিলেন না, আজ কিন্তু সুযোগ সুবিধা হতে পারে, তাই সেদিকটাই এগোতে পারেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছে। দূর সম্পর্কে কোনো আত্মীয় বাড়ির থেকে আজ কিন্তু কোনো সুখবর আসতে পারে। যাতায়াত আজ বাড়তে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধা পড়তে পারে, তাই বাধা পড়লে ভ্রমণ না করাটাই শ্রেয় হবে।
প্রান্তই যদি কোথাও যাত্রা করার থাকে কিংবা ঘুরতে যেতে মন চায়, ওয়েদার চেঞ্জের জন্য, পরিবেশ চেঞ্জের কথাবার্তা যদি মাথায় আসে, তাহলে চেষ্টা করুন কাছে পিঠে কোথাও যেতেই। অযথা বাড়ির থেকে দূরে কোথাও যাত্রা না করলেই আজ ভালো হবে। বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, ভালোবেসে মন থেকে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত কিছু কুদোষ কেটে যাবে, খারাপ দশা কেটে যাবে, মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কুটিল চিন্তা ভাবনা মন থেকে ত্যাগ করতে সক্ষম হবেন। এরপরে আমরা জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ দিন শুরু করার মুহূর্তে সর্বদা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর শুরু করার চেষ্টা করুন। নচেত আজ কিন্তু অনেকভাবে অর্থ নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে কিন্তু বহুভাবে আজ বিলাসিতার কারণে প্রচুর অর্থ নষ্ট হতে পারে। তাই হিসেব করে চললে আজ অনেকটা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তবে আজ কিন্তু মানুষজনেরা আপনাকে ঠকাতে সর্বদা মুখিয়া হয়ে থাকবে। তাই চেষ্টা করুন সৃজনশীল মনোভাব এবং যুক্তিপূর্ণ ভাবনা চিন্তা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে বাজিয়ে প্রয়োগ করে দেখতে। নচেত সব সময় কিন্তু আপনার আত্মীয় পরিজন থেকে শুরু করে বাইরের মানুষজন, অপরিচিত মানুষজনেরাও কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে সুযোগ নিতে চেষ্টা করবে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য। তার পাশাপাশি বন্ধুরা, বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে। দুপুরের দিকটায় ভোজনের প্রতি লক্ষ্য নজর রাখুন, নচেত পেটের সমস্যা প্রবল মাত্রায় আপনাকে ভোগাতে পারে। তার পাশাপাশি যারা হার্টের রোগী রয়েছেন, হার্টের সমস্যায় আজ শ্বাসকষ্ট বাড়তে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন, আজ কিছুটা হলেও সুস্থ বোধ করবেন। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, আজ সন্ধ্যের দিকটায় বাতের ব্যথায় ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। পাড়া প্রতিবেশীদের কথায় আজ বেশি প্রভাবিত হয়ে সংসারে কিছুটা কলহ বাড়তে পারে। তাই যে কোনো কথার থেকে নিজেকে দূরে রাখুন এবং নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখুন। সর্বদা কিছু করবার প্রবণতা আজ কিন্তু আপনার মধ্যে বিশেষভাবে বিরাজ করবে। তবে সেই করে উঠতে না পারার কারণে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে করতে কিন্তু আজ স্বাস্থ্য আরো খারাপের দিকে যেতে পারে। তাই অতিরিক্ত না ভেবে বাস্তবে কিছু করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দুপুরের দিকটায় ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি আজ অন্ধবিশ্বাস কিন্তু প্রবল মাত্রায় বাড়তে চলেছে। তবে ভগবানের প্রতি ভক্তি রাখুন এবং নিজে কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ ভাগ্যে যদি অতিরিক্ত ভরসা করে থাকেন, তাহলে ঠকতে পারেন। তাই ভাগ্যের ওপর অতিরিক্ত ভরসা করে বসে থাকলে চলবে না। বন্ধুরা, বহিরাগত শত্রুদের আজ আপনি যুক্তিপূর্ণ কথার দিয়ে দমিয়ে রাখতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে বিশেষ ভালো সময় কাটতে চলেছে। পুরনো কোনো বন্ধু বান্ধবের দ্বারাই ব্যবসায় উপকৃত হতে পারেন। যারা বহুদিনের পুরনো ব্যবসায়ী রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে স্বর্ণকার কিংবা জামা কাপড়ের ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটা অভূতপূর্ণ ভীষণ ভালো হতে চলেছে। তবে হিসাবটা নিজের থেকে বুঝে নিলে আরো ভালো হবে। যৌথ ব্যবসায় আজ অযথা টানাটানি হয়রানি বাড়তে পারে।
যার ফলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সেপারেট করে নেওয়ার সিদ্ধান্ত আজ মাথায় আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর বড় বড় অর্ডার আসতে পারে। স্টেজ শোর জন্য ভালো ভালো জায়গা থেকে আজ সুযোগ পেতে পারেন। সঙ্গীত চর্চা আরো বেশি মাত্রায় করতে হবে, না হলে মান সম্মান নষ্ট হতে পারে। যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য আজ ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি যথাযথভাবে কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে আপনাদের জীবনে নতুন করে কিছু পদক জিততে সম্ভব হবেন। বন্ধুরা, আজ দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হয়ে চললে আপনাদেরই ভালো হবে। আপনাদের জন্য আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07 থেকে সকাল 9:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় আজ জীবনে সব জায়গা থেকে যাতে উন্নতি করতে সক্ষম হন, অন্যরা যাতে আপনাকে বিশেষভাবে ঠকিয়ে না চলে যেতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন। আজ কিন্তু সকালের দেড়টায় বাড়িতে কোনো সুখবর আসতে পারে। গৃহপ্রবেশের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কৃষিজীবীদের সময় নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ আপনাদের শস্য রক্ষার দুশ্চিন্তা আসতে পারে। কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন। কোনো অর্থবিলাসী মনোভাবের জন্য আজ কিন্তু খরচাপাতি অনেক বাড়তে পারে। সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে। সামাজিক কাজকর্মে অতিরিক্ত আগ্রহ না দেখানোই ভালো হবে। তবে যে কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। দুপুরের নাগাদ গৃহে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাড়তি সতর্ক হয়ে চলাটা ভীষণ রকম জরুরি রয়েছে। প্রিয়জনের কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। স্ত্রীর আচরণে সন্ধ্যের দিকটায় মনে কষ্ট বাড়বে। তবে সারাদিনটা স্ত্রীর সঙ্গে সামান্য কথায় কিছুটা ঝামেলা অশান্তি চলতে থাকবে। রাতের দিকটায় সমস্ত কিছু সমস্যার সমাধান মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে। শত্রুর সঙ্গে কোনো ব্যাপার নিয়ে ডিলিংস করতে গিয়ে আজ কিন্তু বহু ঝামেলার সম্মুখীন হবেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু হয়রানির শিকার হতে হবে। ভালো করে পরিকল্পনা করে তারপর অগ্রসর করার প্রয়োজন রয়েছে। তবে আপনারা যদি নতুন করে কোথাও লোন নিতে চাইছেন, ঋণের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আজ চড়া সুদে ঋণ নিতে পারেন। বেশি মাত্রায় ঋণ যাওয়ার কারণে পরবর্তী সময়ে কিন্তু অনুশোচনাও বাড়তে পারে। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। চাকরি স্থানে কাজের প্রেশার থাকবে অতিরিক্ত বিলাসিতার কারণে, এবং অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা আজ আপনাকে কষ্ট দেবে। বিবাহিত জীবন আজ মোটামুটি হতে চলেছে। অবিবাহিতদের জন্য বিবাহ ব্যাপারে সম্বন্ধ আসতে পারে। বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে দুপুরের দিকটায় ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে। আজ আপনাদের হিসাব নিকেশ করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আপনারা যারা বিভিন্ন রকম শোরুমের দায়িত্বে রয়েছেন কিংবা ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ সঠিকভাবে পরিকল্পনা এবং বুদ্ধিকে কাজে না লাগানোর কারণে আজ কিছুটা অর্থ অপচয় হতে পারে। তার পাশাপাশি LICর এজেন্ট কিংবা ইন্স্যুরেন্সের অফিসারে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ দিনটা যেরকম মোটামুটি হতে চলেছে, সেরকম প্রেমের জীবনটি কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। প্রেমের ব্যাপারে আজ অগ্রগতি হবে। মনের মতন জীবনসঙ্গী লাভ করতে পারবেন। অনেকটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পাবেন। অনেক আবেগঘন মুহূর্তে রোমাঞ্চকর সময় কাটাতে পারবেন।
তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বায়ুপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। আজ সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কের কোনো আত্মীয়র বাড়ির থেকে দুঃসংবাদ আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ গেটে বাতের সমস্যা এবং বাতের সমস্যা, শ্বাসকষ্ট, দাঁতের যন্ত্রণায় কম বেশি ভুগতে হবে। যারা হাই ব্লাড সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বাস কিংবা পার্সোনাল কার চালিয়ে থাকেন, বিভিন্ন রকম গাড়ি ড্রাইভ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আজ আপনার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা আপনি কাউকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবনের কোনো বড়সড় বিপদ হতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15 এবং 20। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুর্দশা কেটে যাবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং কর্মজীবনে উন্নতি করতে পারবেন। সব ক্ষেত্রে আজ আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে আর্থিক দিক থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা দিয়েছেন, ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজ একটা সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে। তাগদা দেওয়ার প্রয়োজন রয়েছে, তাতে করে আপনারা পাওনা টাকা ফেরত পেতে পারেন। তার পাশাপাশি ব্যয়ের দিকে নজর রাখবেন। আজ ব্যয়ের মাত্রা বেশি মাত্রায় রয়েছে। দীর্ঘদিন ধরে ঋণের চাপে যারা ভুগছিলেন, সেক্ষেত্রে আজ কিছুটা মাথা ব্যথার কারণ হতে পারে। তার পাশাপাশি আপনারা যদি বহুদিন ধরে কোথাও ঋণের জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আজ ঋণ পাস হতে পারে। আজ সুখবর পেতে পারেন। আজ যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। আপনি যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এক্ষেত্রে লাভবান হতে পারেন। ব্যবসায়িক দিক থেকে আজ আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন, যার ফলে আজ আপনি মানসিকভাবে কিছুটা হলেও চাপমুক্ত হবেন। দুপুরের পরে অর্থাৎ বিকেল থেকে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি বেশ শুভ ফল লাভ হতে পারে। আজ যদি আপনারা কোথাও ভ্রমণে যেতে চাইছেন বা বহুদিন ধরে বহু পরিকল্পনা করে এসছেন কোথাও ভ্রমণে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তবে বাড়ির থেকে যাত্রা করার সময় কিছুটা হলেও ভগবানকে অনুসরণ করুন, ভগবানের পূজা অর্চনা করে তারপর যাত্রা করুন, আরো ভালো ফল পাবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন, কর্মক্ষেত্রে সেইভাবে আপনাদের কোনো প্রতিভার প্রকাশ ঘটছে না, কিংবা আপনারা কোনোভাবেই লাভবান হতে পারছিলেন না, সেক্ষেত্রে আজ সকালের দিকে ভালো ফল আপনার সামনে উপস্থাপিত হতে পারে বা বহু দিক থেকে আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আজ আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনি ভালোবাসা ও রোমান্টিকতায় ভরপুর থাকবেন। দাম্পত্যের জীবনেও আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সন্তান সন্ততিদের আচার আচরণ বেশ পরিমার্জিত হবে। ভালো কোথাও প্রতিষ্ঠিত সংস্থায় কোথাও ভালো পড়াশোনা কিংবা কাজের সুযোগ হওয়ার ফলে মনে আনন্দ থাকবে। আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। দাম্পত্য জীবনে দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তির অবসান ঘটবে। সেই দিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনার কাছের মানুষ বা পরিবারের মানুষদের খুশি করতে হলে কিছু কেনাকাটা করতে পারেন, অর্থাৎ কোনো উপহার দিলে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সবার সঙ্গে খারাপ হয়ে যাওয়া সম্পর্কে মধুরতা ফিরে আসবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটবে, অর্থাৎ আপনারা যদি পড়াশোনার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ যদি আপনাদের কোনো পরীক্ষা থেকে থাকে, কোথাও পরীক্ষা দিতে যেতে চাইছেন, তাদের জন্য আজকের দিনে আশানুরূপ ফল হতে পারে। স্বাভাবিকভাবে আজ আপনাদের
পরীক্ষা হলে কিংবা পরীক্ষা সেন্টারে কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা ফেসিলিটি ভালো মাত্রায় পেতে চলেছেন। আপনি যদি জুয়া, ফটকা কিংবা সাটার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির থেকে অর্থ ব্যয় বেশি মাত্রায় রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলাটাই ভালো হবে। আর সামাজিক কাজকর্মে ভীষণ ভালো আগ্রহ প্রকাশ পাবে, যা করে অন্যকে খুশি করা যায় সেই সমস্ত কাজের দিকে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, আর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও ভুগতে পারেন। শ্লেষ্মাজনিত কোনো সমস্যা কিংবা লিভার রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আজ বাতের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। প্রবাসী বন্ধুদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। সেক্ষেত্রে আজ যে কোনো নতুন পরিকল্পনায় সফল হবে। বাড়িতে ফেরার জন্য পরিকল্পনা যারা বহুদিন ধরে করছিলেন সেক্ষেত্রে সফলতা আসতে পারে। সারাদিনটাই আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে পারবেন। তবে সর্বদা সূর্য উদয়ের সময় বা ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন 108 বার, তাহলে কিন্তু সারা দিনটাই আপনাদের মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যে সমস্ত কাজে আপনারা বহুদিন ধরে চেষ্টা করেও বিফল হচ্ছিলেন, আজকের দিনে কিন্তু সে সমস্ত কাজে ভালো ফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 47, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 47 মিনিট থেকে দুপুর 2টো বেজে 10 মিনিট পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে ভালো শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন, সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার ফলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অপুষ্টি এবং বহু রোগগ্রস্ত হয়ে উঠতে চলেছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রাতঃভ্রমণে যান, স্বাস্থ্য চেকআপে থাকুন। যারা সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ডায়েট চার্ট মেনটেন করে চলুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ শান্তি বজায় রেখে চলতে পারবেন। নচেত আজ কিন্তু কম কথায় কিংবা অল্প কথায় মেজাজ গরম হওয়ার ফলে গৃহের সবাই আপনার উপর অসন্তুষ্ট হতে পারে। তাই সেদিক থেকে আপনি হয়তো গৃহে অশান্তির মূল কারণ হতে পারেন। তাই নিজেকে সাবধান করুন এবং নিজের মনোসংযোগটিকে বাড়ানোর চেষ্টা করুন। অহেতুক কোনো ঝামেলা ক্রিয়েট করবেন না। সকালের দিকটায় স্ত্রীর সঙ্গে খুব মধুর সম্পর্ক স্থাপন হবে। স্ত্রীর মতামতে আজ কিন্তু যুক্তিমত্তা খুঁজে পাবেন। স্ত্রী সঠিকভাবে গৃহ পরিচালনা করতে সক্ষম হবে। স্ত্রীর কারণে কর্মজগতে উন্নতি করতে পারবেন। স্ত্রীর প্রতি আজ যথেষ্ট সম্মান প্রদর্শন করার প্রয়োজন রয়েছে। স্ত্রীকে সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীর ছোটখাটো শখ আহ্লাদ পূরণ করে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তান সন্ততিদের আজ পড়াশোনার দিকে গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তানদের খারাপ আচরণের কারণে আজ সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে। তাই আগাম সন্তানদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন এবং সঠিকভাবে তাদের পরিচালনা করার প্রয়াস করুন। আজ অন্যকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন, কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন। তাই চেষ্টা করুন অযথা অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথির সমাগম বাড়তে পারে। তারপরে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের চাপ প্রচুর পরিমাণে থাকবে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন কিংবা কোনো দোকান কিংবা ছোটখাটো কোনো কোম্পানি জব করছেন, তাদের জন্য দিনটা খুবই চাপের হতে চলেছে। কাজের প্রেশার কম বেশি থাকবে। তার পাশাপাশি ফটকা জাতীয় কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে অর্থ লাগালে আজ উন্নতি হবে। তার পাশাপাশি বন্ধুরা আজ LICর এজেন্ট কিংবা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে।
কোথাও কোনো স্টেজ শোর জন্য বুকিং হতে পারেন। আপনারা যারা খেলাধুলা নিয়ে আগাম কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন, খেলাধুলায় উন্নতি করতে চাইছেন, নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, সেক্ষেত্রে আজ বিশেষ লাভবান হতে চলেছেন। ভালো কোনো প্রশিক্ষণ নেওয়ার কারণে আজ নিজেদের খেলাধুলায় ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সুবক্তা হওয়ার কারণে অনেকের কাছে কিন্তু আপনি খুব প্রশংসনীয় হয়ে উঠবেন। আজ লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। তার পাশাপাশি আজ গৃহে কোনো পশু পাখির সমাগম ঘটতে পারে। গৃহপালিত পশু যারা রয়েছে তাদের মৃত্যু কিংবা তাদের অসুস্থতার কারণে আজ মনে কষ্ট আসতে পারে এবং অনেকটা ডাক্তারের পেছনে কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিনের চাপা অসুখ আজ কিন্তু হঠাৎ মাত্র অসুস্থতার কারণ হতে পারে এবং আপনার সময় অর্থ দুই ব্যয় হতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠানে আনন্দ অনুষ্ঠানে সামিল হতে গিয়ে আপনাদের জীবনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত শত্রুদের থেকে নিজেকে রক্ষা করে চলবার চেষ্টা করুন। সারাদিন একটা চাপা কষ্ট কিংবা চাপা ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। যারা বিভিন্ন রকম ফটকা অর্থপ্রাপ্তি কিংবা কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, চড়া সুদ নেওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ টাকা মার যেতে পারে। বহু পরিকল্পনার পরেও সেই টাকা কিন্তু উদ্ধার হবে না। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:17:30 থেকে সকাল 8:44:56 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যেই যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের জীবনের উন্নতি করতে সক্ষম হবেন। সমস্ত বাধা বিঘ্ন নাশ করতে পারবেন। সমস্ত রকম চাপা কষ্ট দুঃখ দূর হবে। সামনের দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ বুধ গ্রহ পঞ্চম ঘরে বক্রী স্থানে অবস্থানের কারণে আজ গণেশ ঠাকুরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। বাবা গণপতি আশীর্বাদে আজ ব্যবসা রমরমিয়ে চলবে। ব্যবসা জীবনটি খুবই উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তবে অন্যের অধীনে যারা ব্যবসাকে চালনা করতে দায়িত্ব দিয়ে দিয়েছেন কিংবা অন্যের ওপর নির্ভর করে নিজের ব্যবসার দায়িত্ব অর্পণ করেছেন, সেক্ষেত্রে আজ ঠকে যেতে পারেন কিংবা আপনার সঙ্গে প্রবঞ্চনা হতে পারে। তাই চেষ্টা করুন নিজের ব্যবসাপাতি নিজেই সামলাতে। যৌথ ব্যবসায় আজ তেমন কোনো উন্নতি হবে না। হিসেব নিকেশে প্রচুর গোলমাল থাকবে এবং এই নিয়ে কিছু সমস্যা হতে পারে। তাই সেদিকটা বুঝে নেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, আজ ব্যবসায় কারোর নজর লাগতে পারে এবং কিছুটা দোষ কাটানোর জন্য বহু হয়রানির শিকার হতে পারেন। তাই সর্বদা সতর্ক থাকবেন। যারা স্বর্ণ ব্যবসায় রয়েছেন কিংবা খুচরো ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। ইট বালি সিমেন্টের যারা ব্যবসা করছেন কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজ গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকার কারণে গৃহেও কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। তবে চেষ্টা করুন পূর্ণ স্নান করে অর্থাৎ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে এবং গৃহে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করতে। তাতে করে গৃহের বৃদ্ধি ঘটবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। সন্তানদের সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। তবে দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করার ধাপে চেষ্টা করুন সন্ধ্যের দিকটা আলোচনা করতে। হঠকারী সিদ্ধান্ত কিংবা আপনার নিজস্ব মতামত কারোর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, নচেত আজ মতের অমিল ঘটতে পারে। এই নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে।
পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। কখনো পিতামাতার কথা ভালো না লাগলে এড়িয়ে চলুন। তবে বয়স্কদের তখনই অসম্মান করবেন না, অপমান করবেন না। সামাজিক কিছু রীতি রেওয়াজ মানতে গিয়ে আজ কিছু হয়রানির শিকার হতে পারেন। কিছু ট্রাফিক রুলস মানতে গিয়ে আজ কিছু বিরক্ত হতে পারেন। তবে ধৈর্য রেখে সব কাজ করুন, তাতে সুফল পেতে চলেছেন। বন্ধুরা, যারা লটারি কাটেন, দৈনন্দিন জীবনে ফটকা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অনেক অর্থ অপচয় হতে পারে, ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কোম্পানি জব করছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে জব করছেন, অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। তবে বসকে কিছু তোয়াজ করে চলবার প্রয়োজন রয়েছে। কখনোই রাজনৈতিক প্রভাব খাটাতে যাবেন না। অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে আজ কিন্তু সবার কাছে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারেন। তাই সেক্ষেত্রে যা করবেন বুঝে শুনে করবেন। যারা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করেন, দলনেত্রী কিংবা দলনেতা রয়েছেন, সেক্ষেত্রে আজ কোনো অপবাদ জুড়তে পারে এবং আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন। সামাজিক কাজকর্মে বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চায় আজ ভালো সুযোগ হবে। খেলাধুলায় নিজেদের আপডেট করতে না পারলে আজ কিন্তু খেলাধুলা থেকে বাদ পড়তে পারেন। কুটির শিল্প, হস্তশিল্পের কারিগরিকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তবে আপনারা যদি অন্যের অধীনে কর্মরত থাকেন, অন্যের অধীনে প্রোডাক্ট তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ওপর দিয়ে অনেকটা মুনাফা লাভ হবে। সেই অনুযায়ী আপনারা কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত আড্ডা আজ আপনাদের সময় নষ্ট করতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং ফেলে রাখতে পারে। তাই অতিরিক্ত আড্ডা না দিয়ে নিজের সময়কে কাজে লাগানোর প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 44, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:36 থেকে সকাল 11:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। বহিরাগত শত্রুদের থেকে নিজেকে সর্বদা রক্ষা করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। কর্মজীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। রাশিচক্রের পরের রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কখনোই পরিশ্রমের থেকে পিছুপা হবেন না। কোনো কাজে একবার করে হাল ছেড়ে দিবেন না। সবসময় নিজের কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। উদ্যমের সঙ্গে কাজ করুন। যতবার পেছনে পড়ে যাবেন, যতবার কাজ করতে গিয়ে হোঁচট খাবেন, বাধাপ্রাপ্ত হবেন, তত আরো মনের ভেতরে জেদ তৈরি করুন। সেই কাজটি করতে হবে, এই রকম যদি জেদ নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যে সমস্ত কষ্ট আপনার মনের ভিতর ছিল, যেই সমস্ত জায়গা থেকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য, অপমানিত বোধ করেছেন, নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। সমস্ত বাধা অতিক্রম করে জীবনের নতুন দিশা খুঁজে পাবেন। সব ক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করে আবারও ইতিবাচক চিন্তা ভাবনায় ফিরে আসতে পারবেন। সকালের দিকটায় পিতার বিরুদ্ধাচরণ করার কারণে পিতার সঙ্গে কিছু জটিলতা তৈরি হতে পারে এবং অশান্তিও তৈরি হতে পারে। তবে সেটিকে আবারও ঠিকঠাক করে নেওয়ার প্রয়াস করুন। অযথা ঝামেলা অশান্তি না করে সবকিছু ঠিক করে নিলেই আপনাদের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আর সারাদিনটা কম বেশি ভালো সম্পর্ক থাকলেও সন্তানদের কিছু কাজের জন্য স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি হতে পারে।
সন্দেহ প্রবণতা মনোবৃত্তির জন্য আজ স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে। আপনাদের সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ি থেকে আজ কোনো উপহার পেতে পারে। আজ বাড়িতে আত্মীয় স্বজনের যাওয়া আসা লেগে থাকতে পারে। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে স্টেপের জন্য অনেক জায়গা থেকে ডাক পেতে চলেছেন। বন্ধুরা, আজ সব ক্ষেত্রে অতিরিক্ত কথা বলতে গেলে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। প্রয়োজন বুঝে কথা বলার চেষ্টা করুন। অন্যকে পরামর্শ দেওয়ার হলেও সেটা প্রয়োজন বুঝে দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্যের উপকার করতে গিয়ে আজ নিজের জীবনে বিপদ বাড়তে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে সাহায্য করার জন্য অনেক সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি দুপুরের দিকটায় কোনো কারণকে কেন্দ্র করে পুলিশের ঝামেলায় পড়তে চলেছেন। আপনারা যারা জার্নালিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ভ্রমণের অফার পাবেন। অনেক কিছু আজ কিন্তু অ্যাচিভমেন্ট করতে সক্ষম হবেন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগালে ভীষণভাবে মনে শান্তি লাভ করতে পারবেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সামনের দিকে এগেলে কিন্তু লাইফে অনেকভাবে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আজ সারাদিনটাই কম বেশি ভক্তি শ্রদ্ধা মনে থাকবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। তীর্থযাত্রার জন্য কোথাও রওনা দিতে চাইলে দিতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। বায়ুপথে এবং জলপথে আজ যাত্রা না করলেই ভালো হয়। পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকটায় বিশেষ করে এর প্রভাবটা বেশি মাত্রায় থাকবে। বন্ধুরা, আজ সূর্যাস্তের সময় যদি আপনি আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক অসুবিধা অনেক সমস্যা কেটে যাবে। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটাই সময় কাটানোর সুযোগ পাবেন। আনন্দ মশকরাতে মজে থাকবেন। আপনাদের গ্রহগতির যে অবস্থান জ্যোতিষশাস্ত্রে লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের জীবনে নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে থাকবে। প্রেম জীবনেও বিশেষভাবে লাভবান হতে চলেছে। তবে অহেতুক বন্ধু বান্ধবকে নিজেদের জীবনে এন্ট্রি করতে দিলে, আপনার সম্পর্কের মধ্যে কথাবার্তা বলতে দিলে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। সঙ্গীকে ঠিকঠাকভাবে নজরে রাখার চেষ্টা করুন এবং বিশেষভাবে তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সম্পর্ক আরো ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 47। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় হচ্ছে, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের আরাধ্য দেবতাকে একবার হলেও অনুসরণ করে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে লিখে যান। তাতে করে কিন্তু আপনাদের সারাদিনটাই সমস্ত রকম কাজে সুফল লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বৃহস্পতি গ্রহ আপনাদের অধিপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি হবে। ধার্মিক প্রকৃতির আপনারা হয়ে থাকেন, যার ফলে আধ্যাত্মিক বিষয়ে কিন্তু ভক্তি শ্রদ্ধা থাকার কারণে যে সমস্ত ক্ষেত্রে অশান্তি কিংবা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন সমস্ত ক্ষেত্রে মা লক্ষ্মীকে অনুসরণ করুন। সমস্ত ঝামেলা অশান্তি কম বেশি মিটে যাবে এবং ঠাকুরের নাম গান করলে বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে কর্মজগতে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে নিজেরা যদি কোনো ভাবনা চিন্তা না করে বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে ভাবনা চিন্তা না করার ফলে বিচার বিশ্লেষণ না করে কোনো ক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে কিন্তু ঠকতে পারেন। আপনাদের মধ্যে আবেগপ্রবণ মনোভাব বেশি থাকার কারণে কাছের মানুষরা কিন্তু আপনাকে সর্বক্ষেত্রে ঠকানোর প্রয়াস করে। বিশেষ করে ভাই বোনেদের কাছ থেকে কিন্তু ভীষণভাবে অপমানিত হবেন। আপনার অতীতে যে সমস্ত ভালো কাজ করেছেন, সংসারের জন্য পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছেন, সেগুলো কিন্তু আপনাদের জীবনে কোনোভাবেই আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না।
সবার কাছে সবসময় অবদমিত হিসেবে আপনার ভাই বোনেরা দেখানোর প্রয়াস করবে। তাই কখনোই নিজের একান্তই ভালোর কথা ভাবার প্রয়াস করুন। অযথা পরিবারের জন্য কোনো কিছুর ক্ষেত্রে স্যাক্রিফাইস না করাটাই ভালো হবে। আপনারা অতিরিক্ত কল্পনা প্রবণ হয়ে থাকেন। সৃজনশীল মনোভাব থাকার সত্ত্বেও সেটিকে কিন্তু কাজে লাগাতে পারেন না। কল্পনার জগতে বাস করার কারণে যখন আপনারা বাস্তব পরিস্থিতিতে ফিরে আসেন তখন কিন্তু ভীষণভাবে মনে আঘাত পান, কষ্ট পান, যার ফলে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা আসে, অনেক ডিপ্রেশনে ভুগতে থাকেন। তাই কল্পনা বিলাসী না হওয়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে। স্বপ্নের দুনিয়ায় বিচরণ করাটা একটু কমানোর চেষ্টা করুন। যারা প্রেম করছেন, বহুদিন ধরে এই রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে পারিবারিকভাবে স্বীকৃতি লাভ হতে চলেছে। তবে আজ কিন্তু যারা ছোট বয়সে অর্থাৎ অল্প বয়সে প্রেম করছেন তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অযথা সন্দেহ বাতিকের কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বাস্তববাদী হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হতে পারে। অনেকেই আপনাকে সবসময় খারাপের রাস্তায় চালনা করতে পারে। তাই নিজেকে সঠিকভাবে পরিচালনা করার জন্য শান্ত মাথায় যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা প্রয়াস রয়েছে, ভাবনা চিন্তা করুন, দিয়ে কাজকর্ম করুন, তাতে কিন্তু সফলতা পাবেন। আপনারা একটা খামখেয়ালি মনোভাব থাকার কারণে পথে ঘাটে কিন্তু অনেক সমস্যা ফেস করতে থাকেন। তাই এই খামখেয়ালিপনাটা ত্যাগ করার চেষ্টা করুন। নিজের মালপত্র যারা ক্যারি করছেন ভ্রমণে যাওয়ার জন্য, তারা কিন্তু মালপত্রগুলি সামনে রাখার প্রয়াস করুন, নচেত চুরি হতে পারে। ভ্রমণের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ দেখা সাক্ষাৎ হয়, মনে শান্তি থাকবে এবং গৃহে আসা যাওয়া বাড়ার কারণে খরচাপাতিও বাড়তে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি বজায় থাকলেও আজ কিন্তু বাড়ির ছোট সদস্যদের নিয়ে কিছু চিন্তা ভাবনা বাড়তে পারে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন, যার ফলে স্বাস্থ্য কিন্তু কম বেশি খারাপ হতে পারে। অতিরিক্ত উত্তেজিত উদ্বিগ্ন আপনাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাই দুশ্চিন্তা না করে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। যারা হার্টের রোগী রয়েছেন, ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা কোলেস্ট্রল রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি মেডিসিন ক্যারি না করেন, মেডিসিন গ্রহণ না করেন সঠিকভাবে, তাহলে হিতে বিপরীত হতে পারে, স্বাস্থ্য কিন্তু আরো খারাপের দিকে যেতে পারে। বন্ধুরা, বাড়িতে কোনো ইলেকট্রিক জিনিসপত্র আজ খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। কারেন্ট লাইনে যারা কাজকর্ম করেন, ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন, কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই আপনাদের জন্য ভালো হবে। বিভিন্ন রকম ইঞ্জিন কিংবা ডিজি যারা চালান, বিভিন্ন রকম যন্ত্রাংশ পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজ করাটাই শ্রেয় হবে। নচেত কোনো অঙ্গ আজ হানি হতে পারে, হসপিটালাইজড হতে পারেন। তার পাশাপাশি যারা লটারি কাটেন, প্রত্যেক জীবনে লটারি কাটছেন, জুয়া টিকে অর্থ বিনিয়োগ করছেন, শেয়ারে অর্থ লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর সর্বক্ষেত্রে আর্থিক অবস্থার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো ক্ষেত্রে অযথা অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে লেনদেন করার জন্য দিনটা মোটেও ভালো নয়। তাই অতিরিক্ত টাকা পয়সা কারোর সঙ্গে লেনদেনের কাজে যাবেন না। পাওনা টাকা আদায় হতে পারে, তবে সর্বক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার প্রয়াস করুন। নচেত কোনো মহিলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে গিয়ে আপনাদের মান সম্মান অযথা নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 4:37:40 থেকে সকাল 9:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। আর লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল যে সমস্ত সম্পর্কে, সেই সমস্ত সম্পর্কে জোড়া লাগবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং মনে শান্তি থাকবে।